কোনো ব্যক্তি যদি সুখ চায় দুনিয়ার জমিনে, তাহলে তার নিজের আত্মীয় যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে। আল্লাহর কোরআন থেকে যা কিছু আমরা পেয়েছি আমার জীবন দশায়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, পৃথিবীর যদি কোনো সন্তান তার জীবনের সফলতা চায়, শান্তি চায়, ওই সন্তান যেন তার আব্বা আম্মা থেকে দোয়া নিয়ে নেয়। হাজারো বেতা বেদনার পরে ফিরে আসো নুই তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের থরে নিজেকে দিলে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না তোমাকে, তায়েফের কাফেরেরা চিনল না তোমাকে, রক্ত করিল আপনার দেহ মুবারকে। হাজারো বেতা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে বলি আমরা কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করি। আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি সুখ চায় দুনিয়ার জমিনে, তাহলে তার নিজের আত্মীয় যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলতেছেন তিনটা আদেশ, তিনটা নিষেধ। এক নম্বর আদেশ হলো ন্যায় বিচার করো, দুই নম্বর আদেশ হলো ইনসাফের জিন্দেগি কাটাও, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইনসাফের জিন্দেগি করুন, মানুষকে ভালোবাসুন। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো মানুষকে ভালোবাসা। কোনো ব্যক্তি যদি সুস্থ থাকতে চায়, তার হার্টকে ভালো রাখতে চায়, তার দিলকে ভালো রাখতে চায়, তার জিন্দগি সুন্দর করতে চায়, ওই ব্যক্তি যদি মানুষকে বেশি করে ভালোবাসে, দান খেরাত করে, মানুষকে উপকার করে, আল্লাহর কসম ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো হার্টের রোগী, স্ট্রোকের রোগী হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনটা আদেশ হলো, এক নম্বর ন্যায় বিচার করো, দুই নম্বর আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করো, দান খেরাত করো, তিন নম্বর হলো তুমি সৎ পথে চলে ইহসানের পথে চলো, ইহসান করো, দয়া করো, মায়া করো। ইহসানের অনেক বড় ব্যাখ্যা আছে আমার ভাই। দুনিয়ার জমিনে সবচাইতে বড় ইহসান করতে হবে তোমার আব্বা এবং তোমার আম্মারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে যা কিছু আমরা পেয়েছি আমার জীবন দশায়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, পৃথিবীর যদি কোনো সন্তান তার জীবনের সফলতা চায়, শান্তি চায়, ওই সন্তান যেন তার আব্বা আম্মা থেকে দোয়া নিয়ে নেয়। সুবহানাল্লাহ। কারণ আব্বা আম্মার দোয়া ছাড়া কোনো সন্তান কোনোদিন সফলতা হতে পারে না। হে যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা শুনে রাখুন, যারা পুত্রবধূরা আছেন শুনে রাখেন, আপনি যেরকম ভাবে আপনার আব্বা আম্মাকে ভালোবাসেন, আপনার স্বামীও আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন। অতএব আল্লাহর কসম আমার মা,
তুমি আজকে পুত্রবধূ আছো, কয়েকদিন পরে তুমিও শাশুড়ি হইবা। এই জন্য যদি আপনার শ্বশুর শাশুড়িকে মায়া করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, সম্মান করেন, আল্লাহর কসম আপনার ভবিষ্যৎ জিন্দেগি সুন্দর হবে, আপনার সম্মানের জিন্দেগি হবে। আপনি আপনার পরিবারকে সুন্দর করবেন আপনার ব্যবহার দ্বারা। আল্লাহর হাবিব বলেন, ও আমার পর্দা নিষিদ্ধ মা, তোমরা হলো শুধু ঘরের দায়িত্ব নয়, একটা ঘরকে সুন্দর করা, একটা পরিবারকে নেককার বানানো, একটা পরিবারকে সুশৃঙ্খল শান্তিময় বানানো একটা মা, একটা মহিলা, একটা পুত্রবধূ পারে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জমানায় এক যুবক হজ করার জন্য, আল্লাহর হাবিবের জমানার পরে এক যুবক হজ করার জন্য সে রওনা হয়ে যাইতেছে। মা বলতেছে, বাবা রে, তুই যদি হজ যাস, আমি যদি মারা যাই তাহলে আমার জানাজা কে দিবে? 1 বছর, 2 বছর, 3 বছর, অনেক দিন হয়ে গেল। কয়েক বছর পরে বলতেছে, মা, ও আমার গর্ভধারিণী মা, মাগো, আপনার কথা মতে আল্লাহর কোরআনে হাদিসের অনুযায়ী আমি আপনার আদেশ মানতে গিয়ে আমি আজকে কয়েক বছর যাবৎ হজে যাইব নিয়ত করতেছি, কিন্তু পারি না গো আমার মা। ও মা, আল্লাহর রাস্তে আমাকে আজকে বিদায় দিন, আমি হজ করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করতে যাব। সুবহানাল্লাহ। আমার ভাই, ওই যুবক যখন এ কথা বলল, মা বলতেছে, বাবা রে, আমার ভয় হয় যদি বাবা তুমি হজে যাও, আমি মারা যাই রে বাবা, আমার জানাজা কে দিবে, আমাকে কে দাফন কাফন করবে? বাবা রে, তুমি যাও না। কিন্তু মাকে অনুরোধ করে, মার নিষেধকে না মেনে ওই যুবক হজে চলে গেল। আল্লাহর কি কুদরত, যখন কয়েকটা গ্রাম পার হয়ে গেল, যেখানে কেউ তাকে চিনে না, রাত্রেবেলা ওই জায়গার মধ্যে সে অবস্থান নিল। আগের দিনে হস্ত মানুষ তো পায়ে হাঁটি করছে, মনে করেন এখান থেকে নরসিংদী গেছে, ওই এলাকার মানুষ কেউ চিনে না, মসজিদের মধ্যে সে অবস্থান নিছে। হাজী সাহেব মানুষ হজ করতে যাইবে, রাত্রেবেলা নামাজ পড়তে, দোয়া করতে, তাহাজ্জুদ পড়তেছে। এমন সময় ঘরের মধ্যে চোর ঢুকলো। চোর বেটা যখন চুরি করতে ঢুকলো, গৃহস্থ সজাগ হয়ে গেছে। যখন গৃহস্থ মালিকে যখন চোরকে দাওয়া দিল, ওই চোর ব্যক্তি তার মাল সামানা নিয়ে কি করবে চিন্তা করে দেখতেছে, যদি আমি যখন মাল সামানে দৌড়াই আমাকে মানুষ ধরে ফেলবে। ওই চোর ব্যক্তি মাল সামানাগুলো, ওই যে যুবক হজ করার জন্য মসজিদে ঢুকছে, আগের দিনে মসজিদগুলো তালা হয়েছে না, এখন দিনে এমন একটা সমস্যা, চুরি সারা দেশ ভরে গেছে। এর একমাত্র কারণ হলো বর্তমান জমানায় কোনো আলেম ওলামাদেরকে আমরা সম্মান ঠিক মতো দেই না। আল্লাহু আকবার। আল্লাহর কসম রে আমার ভাই, আপনার সন্তান মক্তবে যায়, আজকে যদি হুজুরে একটু কড়া শাসন করে বিচার দেয়, আপনি আলেমের সঙ্গে বেয়াদবি করেন, আলেমকে অনেক সময় আপনি চোখ রাঙ্গান। আল্লাহর কসম আমার ভাই, যদি আলেমের সঠিক মর্যাদা দেন, আপনার সন্তানকে সঠিক শাসনের মাধ্যমে একজন আলেম আপনার সন্তানকে বড় করে দিন বোঝায়, কোরআন পড়ায়, তাহলে ওই সন্তান কোনো দিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আজকে ইয়াবাকুর, আজকে গাজাকুর, আজকে মদের নেশা আড্ডাখানা প্রতিটি এলাকার মধ্যে ছড়ায় গেছে। এর একমাত্র কারণ হলো আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার মতন আমরা আলেম ওলামাদের কাছে আমরা যাই না, আমরা তাদের সাথে স্মরণ করি না। কথা ঠিক কিনা? সঠিকভাবে যদি আমরা ইমামদেরকে সম্মান দিতাম, আল্লাহর কসম প্রত্যেকটা পাড়া মহল্লা মসজিদ এলাকা সুন্দর হয়ে যেত। আমি আপনাদেরকে আজকে বাণী দিয়ে গেলাম, সবক দিয়ে গেলাম, গ্যারান্টি দিয়ে গেলাম, ইমামকে কলিজার ভিতর থেকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আর ইমামকে যত সম্মান দেওয়া যা দিবেন, কোনোদিন কোনো ভুলেও বেয়াদবি করবেন না আলেমের সঙ্গে, ইমামের সঙ্গে। দেখবেন আপনার সন্তান আপনাকে মুখে তুলিয়া খাওয়াবে। সুবহানাল্লাহ। কেন? জ্বলন্ত প্রমাণ আমার জীবনে দেখছি। আমার এক মুসল্লি ছিল, হুজুর যেদিন থেকে আমি আলেম ওলামার সঙ্গে মহব্বত করা শুরু করে দিয়েছি, যে কোনো বিপদে আপদে আলেমের সঙ্গে আমি তাকি, আলেমের যখন বিপদ আসে আমি জাপাই পড়ি। আল্লাহর রহমত, আল্লাহ কসমকে বলতেছি, আমার যে সন্তান, যে স্ত্রী আমার কথা মানতো না,
আজকে ওই সন্তান আমাকে ভাত, আমার যে কোনো ফল, যে কোনো জিনিস বাজারতে নিয়ে আসুক, সে আগে আমাকে খাওয়ায়, সুবহানাল্লাহ, মুখে তুলিয়া খাওয়ায় হাত দিয়া। এটা হলো আলেমকে ভালোবাসার ফল। এই জন্য নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম নবীর ওয়ারেস। আজকে আফসোস, আজকে আলেমদের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত নাই। আলেম জুড়ে আটটা গেলে দেখ পাগল হয়ে যায় বললে খাওয়াই লাগি, কথা ঠিক কিনা? আলেম আসতে গেলে দৌলতটা মারতেছেন, বাড়ি এসে খাইতে খাইতে ফরার বাড়ি, নাউজুবিল্লাহ। যাদের মুখ দিয়ে কথাগুলো বাইরে হয়, তওবা করুন আর সমাজকে সুন্দর করুন। আলেমকে ভালোবাসা, আলেমকে সাথে নিয়ে সমাজকে গড়ুন, ইনশাআল্লাহ দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে, সমস্ত দুর্নীতি দূর হয়ে যাবে। আপনার বিচার করেন, বিচারের মধ্যে একজন আলেমকে রাখতে পারেন না? রাখবেন। মর্যাদা দিলে কি কোনো না করবে? ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার দেশ ছিল 1000 কিলোমিটার দূর। উনি ওই মিশরে গিয়া, মিশরের বাদশা ওনাকে সম্মান দেয়া ওই দেশে মন্ত্রী বানাইছে, ওনার পরামর্শে রাষ্ট্র চালাইছে, দুর্ভিক্ষ এবং বড় বড় বিপদে বাঁচাইছে। সুবহানাল্লাহ। নবীর দোয়া, ওই নবীর দোয়া আলেমের সঙ্গে আছে। আমার ভাই, সঠিক ঘটনা হলো যে কথা বলতেছিলাম, ওই যুবক নামাজ পড়তেছে, চোর যার জীবন বাঁচাইতে গিয়া ওই যুবকের হাজী সাহেবের পিছনে তার মাল সামনা, চোরের মাল সামনা গুড়া খেয়ে চলে আসছে। সে পালাইছে। ওই ব্যক্তি যখন মানুষ চোর চোর করে আসছে, ওই চোর বেটাও মানুষের দলে বিদ্যা ঢুকিয়ে বলতেছে চোর চোর চোর। অনেক সময় মনে আছে না? ওই যুবক তো নামাজ পড়তেছে, মানুষ বলতেছে কি এই মসজিদে কি দেখা যায়, মোমবাতি জ্বলতেছে, আগে তো কারেন্ট ছিল না আমার ভাই। দেখতেছে একজন যুবক নামাজ পড়তেছে, তার পাশে কিছু গাঠি পুটলা আছে, দেখে তো ওই মালিক বলতেছে আমার তো ঘরের সামানা ওইগুলো, আমার তো ঘরের সামানা এগুলো, এগুলো তো আমার সামানা। চোর তো ওই যুবক, সে চুরি করিয়া নামাজে দাঁড়াইছে, অতএব তাকে ধরো। সমস্ত গ্রামবাসী তাকে ধরলো, মারতে যখন শুরু করলো, যুবক বললো গ্রামবাসী আমাকে মারিও না, মারিও না, আমি চোর নয়, আমি আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য করতে বাইরে হয়েছি। আমি আমার মার আদেশকে অমান্য করার কারণে আজকে আমার এই শাস্তি। হে গ্রামবাসী শুনো, যে ব্যক্তি মার আদেশ না শুনিয়া ওই ব্যক্তি হজ করা যাবে, তার জন্য এই শাস্তি হবে, চোরের শাস্তি হবে। অতএব যখন ওই ব্যক্তি যুবক বলল, মানুষের চেহারা থেকে বুঝতে পারলো যুবকটা আসলে চোর নয়, তার বাড়িতে গেল, গিয়া দেখে ঠিকই সে ব্যক্তি কোনো চোর নয়। আমার ভাইয়েরা, এই যুবকের একটা বুখারী শরীফে হাদিসের ঘটনা আছে। সত্যি ঘটনাগুলো আমরা শুনি, জানি, বুঝে আমল করি আমার ভাইয়েরা। এই জন্য এই যুবক তার মাকে সম্মান না দেওয়ার কারণে আজকে তার হজ করা যাইতে বেজ্জতি হয়েছে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, নিজের আব্বা আম্মাকে সম্মান দিবেন। আল্লাহ তাআলা কোরআনে, আমি অর্থ শেষ করে দিচ্ছি, আল্লাহ তাআলা বলতেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলার ইবাদত ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। তারপরে আমি আল্লাহ তাআলা অর্ডার করতেছি, তোমার যে আব্বা আম্মা আছে তাদের প্রতি তুমি ইহসান করো, দয়া করো। সুবহানাল্লাহ। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, দয়া করো। দয়া কিভাবে করবে? তারা যখন বৃদ্ধ হয়ে যাইবে তাদেরকে সম্মান করবে, তাদেরকে তুমি যত্ন করবে, যেরকম যত্ন তারা তোমাকে ছোটবেলা করেছিল এরকম যত্ন করবে, নরম খাবার দিবে, নরম বিছানা দিবে। আজকে আফসোস হলো মা বাবা তাকে বাঙ্গা ঘরের মধ্যে, সন্তান টাইস ঘরের মধ্যে ঘুমায়, মা বাবা কম দামি খাটের মধ্যে ঘুমায়, সন্তান দামি খাটের মধ্যে ঘুমায়। আফসোস রে আমার ভাই, যে মা বাবার কাছ থেকে তুমি বড় হইছো, যে মা বাবা তোমাকে তিলে 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 মানুষ করছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, ওই মা বাবাকে তুমি কেমনে অস্বীকার করো, কেমনে অসম্মান করো? আল্লাহর কসম, যে যুবক তার আব্বা আম্মাকে সঠিক সম্মান করবে না আল্লাহর কোরআন মতে, হাদিস মতে, ওই সন্তান জীবনে কোনোদিন সম্মানিত হতে পারবে না। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সর্বশ্রেষ্ঠ দয়া, সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা সম্মান করতে হবে তোমার আব্বা আম্মাকে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। যুবক, যখন তোমার আব্বা আম্মার সামনে দাঁড়াইবা,
মাথা নত করে নম্র ভদ্র বড় অফিসারের সামনে যেরকম তুমি দাঁড়াইলে, সেনাবাহিনীর সামনে দাঁড়াইলে যেরকম ভাবে নম্র ভদ্র থাকো, মাথা নিচের দিকে তাকে ওই রকম ভাবে তোমার আব্বা আম্মার সামনে তুমি দাঁড়াইবা। বেয়াদবি করলে তোমার জিন্দেগির সমস্ত নেক আমলগুলো ধ্বংস হইয়া যাইবে। নাউজুবিল্লাহ। উফিওয়ালা তানহার হুমা, আব্বা আম্মা যদি তোমার আচরণে উফ শব্দ করে, তোমার জিন্দেগির সব বরবাদ, সব বরবাদ। আল্লাহর কোরআন দলিল, তুমি কি বুঝাও? সাবধান। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অসহায় দিনে আব্বা আম্মা যেরকম ভাবে যত্ন করছে, আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, অসুস্থ হলে আমাদেরকে সেবা করছে, মায়া করছে, দয়া করছে, আল্লাহ আজকে কবরের জগতে আল্লাহ আমার আব্বা আম্মাকে ওইরকম যত্ন করে আপনি জিন্দগি কাটায়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন